আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো তু তেরা মে তেরা তু মেরা, কি একটা নাম ভাই, আমি জানি না, এত বড় একটা নাম যে নামটা পড়তে আমার কষ্ট হচ্ছে এই সিনেমাটা নিয়ে। এটা কিছুদিন আগে ইন্ডিয়াতে মুক্তি পাইছে এবং এই সিনেমাটা আমি গতকালকে দেখলাম। এখন এই সিনেমা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলতে চাই যে এই সিনেমার নামটা রাখার পিছনে অনেক বড় একটা রহস্য হয়তো বা রয়েছে। রহস্যটা কেমন আমি বলি। এই সিনেমার নামটা যেরকম কমপ্লিকেটেড, এত বড় একটা নাম রাখা হয়েছে, ঠিক তেমনি এই সিনেমাটাও এরকমই জগা খিচুড়ি হয়েছে। বিশেষ করে কার্তিক আরিয়ানকে আমি একটা কথা বলতে চাই, আপনার ক্যারিয়ার হয়তো বা কোন জায়গায় পৌঁছাবে সেটা আমি জানি না, কিন্তু যদি আপনি এরকম একই টাইপের গল্প বরাবর আপনি চুজ করতে থাকেন, তাহলে আপনার ক্যারিয়ার ধ্বংস হতে বেশি দিন লাগবে না। কেন বলছি, এর আগে আপনি আল্লু অর্জুনের আলা ভাইকুণ্ঠপুরমুলো ছবিটা রিমেক করেছিলেন এবং সেটাকে কেমন হয়েছে, সেই রিমেকটা আপনি কতটুকু সাকসেসফুল করতে পেরেছিলেন, সেই জিনিসটা আমরা সবাই দেখছি। তার পাশাপাশি আমাদের ওভার অ্যাক্টিং কুইন অনন্যা পান্ডে তো আছেই। ইনি অ্যাক্টিং এর চেয়ে ওভার অ্যাক্টিং বেশি করে, আপনারা সবাই জানেন। তো এই সিনেমা কেমন হলো সেই জিনিসটা আমি কিভাবে বলবো, এই জিনিসটা বুঝতে পারতেছি না। কেননা এই সিনেমাটা কোন ধরনের অডিয়েন্সকে দিয়ে বানানো হয়েছে এটা নিয়েও আমার কনফিউশন রয়েছে। কিছু কিছু জায়গায় এই সিনেমাটা দেখে মনে হয়েছে এটা হয়তোবা জেনজিদের টার্গেট করে বানানো হয়েছে, কিন্তু আমিও একজন জেনজির মানুষ। আমি জানি না জেনজিরা এই গল্পটুকু কতটুকু পছন্দ করেন, বিশেষ করে এশিয়া এবং ইন্ডিয়া বাংলাদেশ এই সাবকন্টিনেন্টের মানুষগুলো এই ধরনের গল্পটা কতটুকু ভালোভাবে তারা নিবে। এশিয়ার মানুষগুলো কত দ্রুত সময়ের মধ্যে প্রেমে পড়ার পরে কত দ্রুত সময়ের মধ্যে তারা ইন্টিমেট হয়, কত দ্রুত সময়ের মধ্যে তারা একে অপরের সাথে সর্বোচ্চ ঘনিষ্ঠ হয়। এবং আজকাল ইন্ডিয়ান সিনেমাতে খুব বড় একটা ট্রেন্ড চলতেছে যে প্রত্যেকটা সিনেমাতেই লিপ টু লিপ কিস মাস্ট বি থাকবে, ম্যাক্সিমাম সিনেমাতেই। তার পাশাপাশি বিকিনি শর্টসগুলো থাকবেই। এটা কি মেয়েদের বডি দেখানোর জন্য নাকি দর্শক জনপ্রিয়তা পাওয়ার জন্য সেটা আমি জানি না। কতটা দর্শক ঠিক মেয়েদের এই বিকিনিটাকে পছন্দ করে, মেয়েদের বডি দেখতে পছন্দ করে, সেটাও আমি জানি না। এবং অনন্যা পান্ডের এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করে তার মধ্যে। সে তার বডিটাকে প্রত্যেকটা সিনেমাতে ঠিক ভালোভাবে দেখাইতে সক্ষম হয়। আমরা তার অ্যাক্টিং পছন্দ না করলেও তার এই জিনিসটা আমরা সবাই পছন্দ করি। আমি করি না, সেটা ভিন্ন বিষয়। তো এই সিনেমাতেও সে অভিনয় কতটুকু করেছেন সেটা বলবো না, সে তার বডিটাকে পুরোপুরি দেখাইতে পারছেন। এবং ঠিক কতটা মেয়ে আছে যে মেয়েগুলো বিবাহিত ছেলেকে পছন্দ করে এবং রিলেশনের দু একদিনের মধ্যে তারা খুব ঘনিষ্ঠ হয়ে যায়। এই সিনেমাতে যে রিলেশনশিপটা দেখানো হয়েছে, এই রিলেশনশিপের কোনো ডেপথ নাই। একটা ছেলে মেয়ে দেখা হলো, রিলেশনশিপ হয়ে গেল, বাস এ পর্যন্তই। তারপরে কিস মিস এই সে হ্যান ত্যান অনেক কিছু। আর ধর্মা প্রোডাকশন হাউস তাদের আগের যে সিনেমা যেরকম ছিল, তাদের সিনেমাগুলো হলো গ্র্যান্ড স্কেলে এবং সিনেমার মধ্যে স্টোরি থাকতো, গল্প থাকতো, মানুষ দেখতে পছন্দ করতো। কিন্তু ইদানিং ধর্মা প্রোডাকশন হাউস যে সমস্ত সিনেমা আনতেছে সেগুলো ভাই অখাদ্যই হচ্ছে। তো জাস্ট স্কেলটা বড় হলেই, গ্র্যান্ড হলেই, দেখতে সুন্দর হলেই, চকচক করলেই যে একটা সিনেমা সুন্দর হয় না, তার জলছাত্র প্রমাণ এটাই। আমার কাছে এই সিনেমাটা সত্যি কথা বলতে গেলে একেবারেই ভালো লাগে নাই। আমার কাছে এক প্রকার টাইম নষ্টই মনে হয়েছে। তাছাড়া আজকাল সিনেমাগুলোতে সমকামিতা যেভাবে প্রচার করা হচ্ছে, সেই জিনিসগুলো ভাই জাস্ট আমি মুখে বলবো না, রুচিতে বাঁধে আমার। এই সমস্ত পরিচালকদের, এই সমস্ত অভিনেতাদের হয়তোবা রুচিতে বাঁধে না, আমার রুচিতে বাঁধে। এই সিনেমাতেও ঠিক সেরকম জিনিসই দেখানো হয়েছে। যারা দেখেন নাই তারা তো দেখেন নাই ভাই, আর যারা দেখছেন তারা তো জানেন। তো আমি এই সিনেমাটা সম্পর্কে কাউকে রিকোয়েস্ট করবো না দেখার জন্য। যারা দেখছেন তারা কমেন্ট করে জানান। আজকের মতো পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।